দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল, আর আজ থেকেই যুদ্ধে নেমে পড়েছে, মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখান থেকে দাঁড়িয়ে আজকে কি বলবো? না, আজ থেকে নেমে পড়েছে সেই কথাটা একটু ঠিক করতে হবে আপনাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকাল থেকে রাত, সপ্তাহের 7 দিন, বছরের সমস্ত দিন মাঠে থাকে, যুদ্ধে থাকে, মানুষের জন্য, বাংলার জন্য লড়াইয়ে থাকে। তাই আজকে বিশেষ একটা কর্মসূচি নেওয়া হয়েছে, উন্নয়নে পাঁচালী, উন্নয়নে সাল্লাপ, এবং আমরা সেটা শুরু করেছি বালি 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড থেকে। এবং এই বালির এই 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড মানে বালি খাল এবং পাশাপাশি আমরা ঘাটকালী মন্দিরে পুজো দিয়ে শুরু করলাম এবং শেষ করব বেলুর মঠে পুজো দিয়ে আমাদের অনুষ্ঠান। এবং তাই আজকে যে মানুষদের কাছে আমরা রিপোর্ট কার্ড নিয়ে গেছি, তাদের কাছে হাত জোর করে গেছি, কি কি কাজ হয়েছে এই 15 বছরে সেটা বলেছি। এবং আগামী দিন ভালোবাসা, আশীর্বাদ আবার মানুষ আমাদেরকে দেবেন, আর এই থেকেও আর ভালো ভালো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মানুষ করবে। যত নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু বিরোধী শক্তিগুলো আপনার মাথা টাকা দিচ্ছে, যেমন অমিত শাহ চলেছেন এবং প্রতিবার। এটা বিরোধী শক্তি বলবেন না, এটা হচ্ছে পাখি মতো যারা নির্বাচন সময়ে দেখবে। কিন্তু তৃণমূল কংগ্রেসে সারা বছর 5 বছর 15 বছরই দেখতে পেয়েছেন, তারা আগে 24 বছরে দেখতে পেয়েছেন। তো তারা নির্বাচনে এসছে। আমাদের বাংলা এখন টুরিস্টে খুব ভালো প্লেস করেছে, মানে সারা ভারতবর্ষে প্রায় দ্বিতীয় আমরা আছি। তো ভালো জায়গা আমাদের এখানে দিদি তৈরি করে দিয়েছেন, তারা ঘুরতে এসছেন, ঘুরবেন, 5 স্টার হোটেলে থাকবেন, খাবেন, আবার হেরে চলে যাবেন। মানে যে আপনারা কি মনে করছেন যে কেন্দ্র সরকার কি বঞ্চনা করে যাচ্ছে বাংলার উপর? এটা আমরা মনে করছি না, এটা মানুষ বলছে। এটা আপনারাও, যারা বাংলায় থাকে বা বাংলার মানুষ আছে, আপনিও মনে করছেন, আমরাও মনে করছি। আপনারা যারা মিডিয়া লোক তারা বলতে পারছেন না ভয়ে, আমরা রাস্তায় দাঁড়িয়ে বলছি। ইউপি, বিহার, আপনার উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, তাদের 100 দিনের টাকা আপনি আটকাবেন না, কিন্তু আমাদের 100 দিনের টাকা আটকে দেবে। বাংলার মানুষ যে খেটে খাওয়া মানুষ, তার টাকা আটকে দিচ্ছেন কেন? বাংলা হারিয়েছে, বাংলার মানুষ হারিয়েছে আপনাকে ভোটে, তাই জন্য ওই টাকা কি আপনার বা আপনার বাবার টাকা? বাংলার মানুষের 2 লক্ষ কোটি টাকার বেশি টাকা, আমাদের যে পোনা টাকা যেটা আমরা গভর্নমেন্ট পাবে সেটা দিচ্ছে না। তো এইভাবে আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু পারবে না। বাংলার মানুষ একদম নিশ্চিতভাবে ঠিক করে ফেলেছে যে যত ওরা হামলা করবে বাংলাকে ওরা উত্তর দিতে হবে। ধর্মকে নিয়ে কি ট্রাম্প কার্ড খেলা হচ্ছে এবছর? পারবে না। বাংলা, ইউপি, বিহার নেই। ইউপি বিহারে ধর্ম কাজ দেবে, ইউপি বিহারে SIR কাজ দেবে। বাংলার মানুষের না একটা চাঁদে ঈদ আর একটা চাঁদে আপনার এই দুর্গা পুজো হয়, সবকিছু এই চাঁদের ভিতরে হয়। এই যে আপনি বসে এখানে ছবি নিচ্ছেন, আমার একদিকে দেখেছেন সীতানাথ গাঙ্গুলি বাঙালি পিওর ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, আবার একদিকে তাবজিল আহমদ মাইনরিটিও দাঁড়িয়ে আছেন। তাই এইগুলো বাংলাতে হয় না, এইগুলো অন্য রাজ্যে হবে। এখানকার মানুষ খুব 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 কি বলবো, খুব বুদ্ধিজীবী, খুব ভালো, খুব বুদ্ধিমান। তারা এখানে এই ট্রাম্প কার্ড এখানে চলে না, এখানে উন্নয়নে চলে, উন্নয়নে পাঁচালী চলে। দেখা যাচ্ছে হুমায়ুন কবির নতুন দলের উৎপত্তি করে মুসলিম সম্প্রদায়কে একটা মনে মমতা টাকা নিয়ে 2019 সালে তো উনি ক্যান্ডিডেট হয়েছিলেন, বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়ে। তখন ওই বাবরি মসজিদ মনে ছিল না, ভেঙেছিল কে বাবরি মসজিদ? কত বছর, 19 বছর না 20 বছর আগে, না কত 30 বছর আগে এই ঘটনা। তারপরে 2019 সালে উনি ওই দলে ক্যান্ডিডেট হলেন, আর এখন মনে জেগেছে মুসলিম প্রেম, জাতের প্রেম। মুসলিমরা কিন্তু ওকে জানে, ওরা বিজেপির দালাল। হ্যাঁ, এই যে হুমায়ুন কবির হচ্ছে বিজেপির দালাল, তাই জন্য ও টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়েছে, ডিল হয়েছে, এবং বিজেপি বি টিম হয়ে কাজ করতে যাবে। বাংলার যারা সংখ্যালঘু মানুষ আছেন না, তারা খুব সচেতন। ওই বাংলার বিহারের মতন ভোট ভাগাভাগিতে যাবে না। বিহারে ভোট ভাগাভাগি হয়েছে, তাই জন্য বুলডোজার দিকে ভাঙা হচ্ছে। বাংলায় এক আছে মাইনরিটি, তাই জন্য বুলডোজার বাড়িতে রাখা আছে। এসআইআর নিয়ে চারদিকে রাজ্যবাসী চড়া হচ্ছে এবং সকলে মানে আশ্বস্ত করছে এসআইআর এর যে অবস্থাটা নিয়ে। আবার বিএলও টুদেরকে কিন্তু মিটিং এ ডাকা হলো না, এ ব্যাপারে কি বলবেন? SIR কিন্তু ভোটের শুদ্ধিকরণে, ভোটার লিস্টের শুদ্ধিকরণে SIR হচ্ছে ব্যাকডোর দিয়ে বাংলার দখল করা একটা প্রচেষ্টা। এবং আমি বললাম না এটা বিহার নেই, ওইখানে SIR এরকম করে থাকতে পারবেন। এখানে ইঞ্চি ইঞ্চিতে বিএলএ চূড়া লড়াই দিচ্ছে। আমাদের পাড়া, আমি যে বুথে থাকি
সেই বুথে কে কোন দল করে সেই ফ্যাক্টর নেই। তার তিনি যদি জেনুইন ভোটার, তার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবো না, সে লড়াই চলছে বাংলার। এসআইআর করে বিজেপি কিছু করতে পারবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটাও সিট হলে আমাদের পারবে। বাংলার মানুষকে শুভেচ্ছা দেবো, ভালো করে থাকবেন, সুস্থ থাকবেন এবং 2026 বাংলা জিতবে, বাংলা বিরোধীরা হারবে।